আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব। অধ্যায়টি হচ্ছে তোমাদের উচ্চতর গণিত বইয়ের অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি। এই অধ্যায়ের আজকে আমরা অনুশীলনী ৮.১-এর ১ নম্বর প্রশ্নটি সমাধান করব। বন্ধুরা দেখো, ১ নম্বর প্রশ্নটি হচ্ছে রেডিয়ানে প্রকাশ করো, এখানে ৩টি প্রশ্ন রয়েছে। আবার খ নম্বরে দেওয়া আছে ডিগ্রিতে প্রকাশ করো, এখানেও ৩টি প্রশ্ন দেওয়া আছে। চলো তাহলে আমরা ১ নম্বর প্রশ্নটি সমাধান করি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, ১ নম্বর প্রশ্নটি দেখো। ১ নম্বর প্রশ্নটি হচ্ছে রেডিয়ানে প্রকাশ করো, এখানে ৩টি প্রশ্ন রয়েছে। তার মধ্যে ১ নম্বর প্রশ্নটি হচ্ছে ৭৫ ডিগ্রি ৩০ মিনিট। এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। শিক্ষার্থী বন্ধুরা, রেডিয়ানে প্রকাশ করার জন্য তোমার একটা সূত্র জানতে হবে। সেই সূত্রটি হচ্ছে দেখো ২ নম্বর, ১ ডিগ্রি সমান পাই ডিভাইডেড ১৮০ রেডিয়ান। ১ ডিগ্রি সমান পাই বাই ১৮০ রেডিয়ান। এটা হচ্ছে আমাদের এই সূত্র, আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমাদের ১ নম্বর প্রশ্নটি হচ্ছে ১ নম্বর প্রশ্নের ক নম্বর। শিক্ষার্থী বন্ধু, ক নম্বরে তুমি লিখবা দেখো ৭৫ ডিগ্রি ৩০ মিনিট। এখানে একটা টান বলতে আমরা মিনিটকে বুঝি। এখন দেখো, আমি এটাকে সহজ নিয়মে করতেছি। তাহলে ৭৫ ডিগ্রি প্লাস ৩০ মিনিট, এখানে আমি যোগ দিয়ে লিখছি। এটা একটা সহজ পদ্ধতি। বন্ধুরা, আমরা যেহেতু রেডিয়ানে প্রকাশ করব, তার আগে আমাদেরকে সব কয়টা কোণকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। এই জন্য আমরা ৭৫ ডিগ্রি, যেহেতু ডিগ্রি রয়েছে, এই যে 30 মিনিট, এটাকে আমরা ডিগ্রিতে প্রকাশ করব। এই জন্য শিক্ষার্থী বন্ধুরা, 30কে যদি আমরা 60 দ্বারা ভাগ দিই, 30কে যদি আমরা 60 দ্বারা ভাগ দিই, তাহলে এটা ডিগ্রি হয়ে গেল। কিভাবে দেখো, আমরা জানি ১ মিনিট, এটা আগে দেখো। ১ নম্বর হচ্ছে ১ ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে ১ মিনিট সমান 1/60 ডিগ্রি হয়। সেজন্য আমরা 60 দ্বারা ভাগ করছি। আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ১ ডিগ্রি সমান যদি 60 মিনিট হয়, তাহলে ১ মিনিট সমান হবে 1/60 ডিগ্রি। এই জন্য আমরা 60 দ্বারা ভাগ করলাম। অর্থাৎ তুমি যখন দেখবা মিনিট আছে, সেটাকে 60 দ্বারা ভাগ দিয়ে দিবা। এইবার দেখো, 0 0 যদি কেটে দাও, ৩ দুগুণ ৬, তাহলে আমাদের হবে হচ্ছে ৭৫ ডিগ্রি প্লাস 1/2 ডিগ্রি। এটাও কিন্তু ডিগ্রি হয়ে গেল। এখন ৭৫ ডিগ্রি প্লাস, এই যে দেখো, এখানে কিন্তু 1/2 আছে। 1/2 মানে আমরা কি জানি শিক্ষার্থী বন্ধুরা? 0.5। তাহলে এই ৭৫-এর সাথে যদি 0.5 যোগ দাও, তাহলে কি হবে? ৭৫.5 ডিগ্রি। এটা আমাদের কি আসলো? ডিগ্রিতে রূপান্তর হয়ে গেল। এখন আমরা এটাকে রেডিয়ানে প্রকাশ করব। এই জন্য আমাদের একটি সূত্র জানতে হবে। বন্ধুরা, আমি তোমাদেরকে বললাম যে ২ নম্বর সূত্রটি দেখো, ১ ডিগ্রি সমান পাই বাই ১৮০ রেডিয়ান। তাহলে ১ ডিগ্রি সমান যদি পাই বাই ১৮০ রেডিয়ান হয়, তাহলে ৭৫.৫ ডিগ্রি সমান অবশ্যই বেশি হবে। এই জন্য ৭৫.৫ আমরা তার সাথে গুণ অবস্থায় লিখব পাই ডিভাইডেড ১৮০ রেডিয়ান। এই যে এটা হচ্ছে রেডিয়ানের চিহ্ন। সো এখন আমরা মান বসাবো। তাহলে ৭৫.৫ গুণ, এই যে আমাদের যে পায়ের মান দিছে বন্ধুরা, তোমাদের বইয়ে যে পায়ের মানটা দেওয়া আছে, সেটা কিন্তু দশমিকের পরে ৩টি সংখ্যায় পায়ের মান দেওয়া আছে। এই জন্য আমরা লিখব 3.1416। দশমিকের পরে 4টি সংখ্যা। এইবার ১৮০। বন্ধুরা, এটা তুমি যে কোনোভাবেই করতে পারো। এই যে পায়ের মানকে ১৮০ দ্বারা ভাগ করে এটা গুণ করতে পারো, অথবা এই দুইটা গুণ করে ১৮০ দ্বারা ভাগ করলে তাও হবে। তাহলে বন্ধুরা দেখো, প্রথমে সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে আমি এই যে ৭৫.৫ আর এই যে পায়ের মানটা গুণ দেব। তাহলে ৭৫.৫ গুণ 3.1416, দেখো গুণ করলে হয়, এই যে দেখো 237.1908 ভাগ ১৮০। দেখো ভাগ করলে কত হয়? 1.317। তাহলে 1.3177। দশমিকের পরে 4টি সংখ্যা আমরা নিব, সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের, যেহেতু রেডিয়ানে প্রকাশ করতে বলছে, তাহলে আমরা লিখব রেডিয়ান। বন্ধুরা, আমাদের ১ নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্ন কিন্তু সমাধান করা হয়ে গেল।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখো 2 নম্বর প্রশ্ন বলছে 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড। এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। এই জন্য বন্ধুরা আমরা প্রথমে মাঝখানে যোগ করে নেব। মাঝখানে কি করে নেব? যোগ করে নেব। মাঝখানে কিন্তু যোগ করছি। দেখো বন্ধুরা, আমি কি করছি? মাঝখানে যোগ দিয়েছি। এখন আমরা আমাদের সূত্র মতে, যেহেতু আমরা রেডিয়ানে প্রকাশ করব, তার জন্য আমাদের প্রথমে সব কয়টা মানকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। এই জন্য আমরা যখন দেখব মিনিট থাকবে তখন 60 দ্বারা ভাগ দিয়ে দেব। আমি একটু আগে তোমাদেরকে দেখালাম 60 দ্বারা ভাগ করবা, তাহলে এটা ভাগ করলে হয়ে যায় ডিগ্রি। এটা ডিগ্রি হয়ে গেল। এবার যখন দেখবা সেকেন্ড করা আছে, অর্থাৎ ডাবল টান দেওয়া আছে, তাহলে সেটা মনে করবা সেকেন্ড। তাহলে সেকেন্ড মনে করলে তাহলে 53 ডিভাইডেড, আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। সেই জন্য আমরা 3600 দ্বারা সরাসরি ভাগ দিয়ে দেব। এটা ডিগ্রি হয়ে গেল। এটা হচ্ছে একটা সূত্র। বন্ধুরা, এবার আমরা একটু ভাগ করে নিই। প্রথম ডিগ্রি যা আছে তা এবার 54কে 60 দ্বারা ভাগ দেব। দেখো 54 ভাগ 60, তাহলে 54কে 60 দ্বারা ভাগ দিলে 0.9 হয়। সো 0.9 ডিগ্রি প্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 53কে 3600 দ্বারা ভাগ দেব। দেখো 53 ভাগ 3600 দ্বারা ভাগ দিলে দেখো বন্ধুরা কি হয়? 0.01747। তাহলে 0.01472 ইত্যাদি অনেক মান হয়। তাহলে এই সব কটা মান আমরা এখন যোগ দেব। দেখো প্রথমে 55 প্লাস 0.9 প্লাস 0.01472। দেখো যোগ দিলে হয় 55.91472। এটা আমাদের কি হলো? ডিগ্রিতে প্রকাশ করা হয়ে গেল। এখন আমরা এটাকে রেডিয়ানে প্রকাশ করার জন্য আমরা পাই বাই 180 দ্বারা গুণ করে দেব। তাহলে দেখো 55.91472 গুণ পাই বাই 180 রেডিয়ান। এখন বন্ধুরা আমরা পাইয়ের মান বসাবো। পাইয়ের মান কত? 3.1416 আর 180 দিয়ে ভাগ আছে। এবার আমরা এই যে দুইটি মান আছে, এই দুইটা মানকে গুণ দিয়ে 180 দ্বারা ভাগ দেব। তাহলে দেখো 55.91472 ইন্টু 3.1416। আমরা পাইয়ের মান বসালাম, গুণ দেব। গুণ দিয়ে সমানে চাপ দিলে দেখো অনেকগুলো সংখ্যা আসে। সব কটা সংখ্যায় আমি লিখতেছি। দেখো বন্ধুরা, সংখ্যাটি না লিখে যদি তুমি 180 দ্বারা ভাগ দাও তাহলেই হয়ে যাবে। এই সংখ্যাটি লেখার কোনো দরকার নেই। ভাগ 180। দেখো 0.9758 ইত্যাদি অনেক মান চলে আসছে। তাহলে আমরা লিখতে পারি 0.9758। দশমিকের পরে 4টি সংখ্যা নিলেই হবে। এটা হচ্ছে আমাদের, যেহেতু এটা রেডিয়ানে প্রকাশ করতে বলছে, সুতরাং লিখবা রেডিয়ান। বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান। প্রিয় বন্ধুরা, এবার আমরা 3 নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখো 3 নম্বর প্রশ্নটি হচ্ছে 33 ডিগ্রি 22 মিনিট এবং 11 সেকেন্ড। আমরা কি করব? এটাকে প্লাস করে লিখব। 33 ডিগ্রি প্লাস 22 মিনিট প্লাস 11 সেকেন্ড। এখন আমরা এটাকে ডিগ্রিতে প্রকাশ করার জন্য প্রথমটাকে অপরিবর্তিত রেখে 22কে 60 দ্বারা ভাগ দিয়ে আমরা ডিগ্রিতে প্রকাশ করে নেব। এবার 11 যেহেতু সেকেন্ড আছে, সেজন্য 3600 দ্বারা ভাগ করে নেব ডিগ্রি। এবার দেখো 33 ডিগ্রি প্লাস এবার 22কে 60 দ্বারা ভাগ দিচ্ছি। দেখো 22 ভাগ 60। বন্ধুরা, 22কে 60 দ্বারা ভাগ দিলে দেখো 0.366 হয়। তাহলে 0.3666 প্লাস এবার 11কে 3600 দ্বারা ভাগ। দেখো 11 ভাগ 3600। দেখো ভাগ করলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এরকম বৈজ্ঞানিক পদ্ধতির সংখ্যা চলে আসে। তাহলে
এরকম রাফ করতেছি দেখো 3.5555 গুণন 10⁻³ এই যে আমাদের এই সংখ্যাটি আসছে, এই সংখ্যাটি থেকে আমরা এটাকে স্বাভাবিক সংখ্যায় রূপান্তর করব। এই জন্য এই যে আমাদের পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে ধরে, যেহেতু তুমি দেখো যে 10-এর উপরে কত আছে, -3, এই জন্য এই পয়েন্টটাকে 3 ঘর সামনে আনতে হবে, দশমিকের 3 ঘর সামনে আনতে হবে। দেখি এই দশমিকটাকে আমি যদি উঠাইয়া এখানে দিই, এই দশমিককে উঠায় যদি আমি এখানে দিই, তাহলে এখানে যে 3 আছে, তাহলে এই 3 সহ আমাদের 3টা সংখ্যা নিতে হবে। এই যে দেখো, তাহলে দেখো এই যে এখন দেখো 0.003 এরকম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের মানটা দাঁড়ালো 0.003, এই যে 055 ইত্যাদি মান। এটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক পদ্ধতি থেকে স্বাভাবিক সংখ্যায় রূপান্তর করার নিয়ম। তাহলে 0.00355 এই সবকটি মান আমরা কি করব, যোগ করব। দেখো 33 প্লাস 0.3666 প্লাস এবার হচ্ছে 0.3055 সবকটা যোগ দিলে হয় 33.3696 ইত্যাদি। এখন এটা যেহেতু আমাদের ডিগ্রিতে প্রকাশ করা হলো বন্ধুরা, এখানে সবকটা তুমি ডিগ্রি দিয়ে দিবা, ডিগ্রিতে প্রকাশ করা হলো। এখন আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করবো, এই জন্য 3336 π/180 দ্বারা ভাগ দিয়ে দেব, π/180 দ্বারা ভাগ করব, অর্থাৎ এটার সাথে গুণ আকারে লিখলে হবে। তাহলে 33.36 এই যে পায়ের মান দেখো 3.1416 ডিভাইডেড 180, এই দুইটা সংখ্যা আমরা গুণ দিয়ে 180 দ্বারা ভাগ দেব। তাহলে দেখো আমাদের সংখ্যা উঠানো আছে, আগে প্রথমে গুণ দিয়ে নিই, অ্যান্সার গুণন 3.1416, এই যে সমানে চাপ দাও, চাপ দিয়ে ভাগ 180, ভাগ দিলে দেখো কত হয়, 0.5824। তাহলে 0.5824 রেডিয়ান। তাহলে বন্ধুরা এখানে তুমি রেডিয়ানটা একটা লিখবা কষ্ট করে। বন্ধুরা এটাই হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের সমাধান। আশা করছি তোমরা বুঝতে পারছো। এভাবেই তোমরা ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে পারবা ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা দেখব রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করার নিয়ম। শিক্ষার্থী বন্ধু, আমাদের রেডিয়ানে থেকে ডিগ্রিতে প্রকাশ করার জন্য সরাসরি আমরা 180 ডিগ্রি ডিভাইডেড পাই দ্বারা গুণ করতে পারি। তাহলে 8 পাই ডিভাইডেড 13 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড পাই আমরা গুণ করে দিছি। এটা আমরা কিসে প্রকাশ করলাম, ডিগ্রিতে। তাহলে ডিগ্রিতে প্রকাশ করার নিয়ম কি, এই যে 180 ডিগ্রি ডিভাইডেড পাই দ্বারা গুণ করতে হয়। এখন পাই কেটে দাও। এখন এই যে দেখো 8 আর এখানে 180, 8 আর 180 গুণ দাও, 8 ইন্টু 180 গুণ দিলে হয় 1440। বন্ধুরা দেখো 1440 তুমি লিখলা, নিচে আছে হচ্ছে 13, আর এটা হচ্ছে ডিগ্রিতে যেহেতু প্রকাশ করছি। এখন আমরা 1440কে 13 দ্বারা ভাগ দেব। দেখো ভাগ দিলে হয় 110 পয়েন্ট, যা আছে তুমি লেখো 110.7692308। বন্ধুরা আমরা সব কটা সংখ্যায় লিখে নিছি, এটা হচ্ছে ডিগ্রিতে প্রকাশ করছি। এইবার তোমাদের যে সায়েন্টিফিক ক্যালকুলেটর রয়েছে সেখানে দেখো একটা বাটন আছে, ইএনজি এর বাটনের উপরে, ইএনজি বাটনের উপরে বা রুটের নিচে দেখো এই যে কমা এবং একটা ডিগ্রি দেওয়া আছে, এখানে তুমি চাপ দিবা। দেখো বন্ধুরা তাহলে আমাদের কি আসে, 110 ডিগ্রি, 46 ডিগ্রি, 9.23 এই সংখ্যাগুলি আসছে। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেটর ব্যবহার করে সহজে লিখতে পারবো 110, যেহেতু আমাদের প্রথমে ডিগ্রি লিখতে হবে, তারপরে আমরা 46-এর পরে ডিগ্রি দেওয়া আছে, তাহলে তুমি লিখবা 46 মিনিট, তারপরে দেওয়া আছে দেখো 9.23, এটাকে তুমি সেকেন্ড রূপান্তর করবা। এটাই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। এভাবে তুমি করতে পারবা। বন্ধুরা এবার আমরা খ নম্বর প্রশ্ন 2 নম্বর প্রশ্নের সমাধান করব। তাহলে 2 নম্বর প্রশ্ন হচ্ছে 1.3177 রেডিয়ান।
এটাকে আমরা ডিগ্রিতে প্রকাশ করব। তাহলে ডিগ্রিতে প্রকাশ করার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে 180 ডিগ্রি ডিভাইডেড পাই দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা যদি এখন দেখো এখানে কত আছে 1.3177, তার সাথে যদি 180 দ্বারা গুণ দিয়ে দিই, দেখো 1.3177 ইন্টু 180, এই যে 180 গুণ দিচ্ছি, গুণ দিলে হয় এত, দেখো গুণ দিয়ে কত হয় একটু লিখি, 23.7.186 ডিভাইডেড এই যে পাই। বন্ধুরা পায়ের মান কি 3.1416। তাহলে আমরা যদি ভাগ দিই 3.1416 দিয়ে, দেখো ভাগ করলে আসে 75.498 ইত্যাদি অনেকগুলো সংখ্যা আসে আমাদের। এটা থাক। এখন আমরা এটাকে কিসে প্রকাশ করছি বন্ধুরা? ডিগ্রি। তাহলে একটু ডিগ্রি লিখবা, ডিগ্রি লিখলা। এখন বন্ধুরা আমাদের যে সংখ্যাটা আসছে এটা মনে করো ডিগ্রি। এখন আমরা এটাকে এই যে আমাদের এই যে এই বাটনে চাপ দেবো আমরা। চাপ দেওয়ার পরে দেখো 75, দেখো কত আসছে সেটা লেখো, 75 ডিগ্রি, তারপরে আসছে হচ্ছে 29 মিনিট, তারপরে হচ্ছে 54.5 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নেরও সমাধান হয়ে গেল। বন্ধুরা এবার আমরা 3 নম্বর প্রশ্নটি সমাধান করব। সো 3 নম্বর দেখো 0.9759 রেডিয়ান। সো এই রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করার জন্য আমরা এই সূত্রটি প্রয়োগ করব। তাহলে সমান দিয়ে 0.9759 গুণ দিলাম 180 ডিগ্রি ডিভাইডেড পাই। এখন আমরা এই দুটা গুণ করে পাই দ্বারা ভাগ দিয়ে দেব। তাহলে 0.9759 ইন্টু আমরা করতে পারি 180 গুণ দিয়ে 3.1416 দ্বারা ভাগ করব। তাহলে দেখো ক্যালকুলেটর নিয়ে 0.9759 গুণন 180, দেখো গুণ করলে হয় 175.662 ডিভাইডেড পাইয়ের মান 3.1416 ভাগ 3.1416 ভাগ করলে দেখো 55.9148 ইত্যাদি অনেক সংখ্যা আসে। এখন আমরা এই যে আমাদের এই বাটনে চাপবো, আমরা চাপার পর দেখো আসতেছে হচ্ছে 55 ডিগ্রি 54 মিনিট 53.35 সেকেন্ড। প্রিয় বন্ধুরা আমাদের 3টা প্রশ্নেরই কিন্তু আমরা সমাধান বের করলাম। এভাবে তুমি ডিগ্রিতে প্রকাশ করতে পারো। বন্ধুরা এখানে একটু লিখবা যে ডিগ্রিতে প্রকাশ করছি যেহেতু। সো এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।